সরকারি হাসপাতালে ডাক্তার শুধু লিখে দিলেন ২৫০০ টাকার, অথচ দালালের খপ্পরে পড়ে রোগীকে নিতে হলো প্রায় ৯,০০০ টাকার ঔষধ। চট্টগ্রাম মেডিকেল ও আশপাশের ফার্মেসি ঘিরে এখন এমন দালাল চক্র সক্রিয়, যাদের হাতে সর্বশান্ত হচ্ছে মানুষজন। জনস্বাস্থ্যবিদরা বলছেন, এই দালাল চক্র ঠেকানো না গেলে নিঃস্ব হতে থাকবে গরিব লোকজন। দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে গেল মঙ্গলবার ফেনী থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয় একাদশ শ্রেণী পড়ুয়া সুজন। ভর্তি হওয়ার পরপরই ডাক্তার ওষুধপত্র লিখে দিলে সুজনের বাবা একরামুল হক তা নিতে যান ফার্মেসিতে। সেখানে পড়েন দালালের খপ্পরে। ডাক্তারের দেয়া ওষুধপত্রে ২ থেকে ২৫০০ টাকা খরচ হওয়ার কথা থাকলেও দালাল যে ফার্মেসিতে নিয়ে যায় সেখানে তাকে দেয়া হয় ৮৭০০ টাকার ওষুধ। এখন ৮৮০০ টাকা বিল আইছে, এই কথা কই আমার স্যালাইন ৭টা আমি ৬টা ফিরে দিছি আর আমার ২০ টাকা ফিরে দিছি। একরামুলকে সাথে নিয়ে সে ফার্মেসিতে গেলে মেলে সত্যতা। অবস্থা বেগতিক দেখে মেডিকেলের জরুরি বিভাগের বিপরীতে শাহান ফার্মেসি নামের এই প্রতিষ্ঠান একরামুলকে ফেরত দেয় বাড়তি টাকা। তবে আগে সটকে পড়ে দালাল। ডাক্তার বলছে যে কি রে ভাই, এত ওষুধ কেন আনছেন, কয় টাকার ওষুধ নিয়ে আইছেন? তো বাবা বলছে যে ৮৮০০ টাকার ওষুধ নিয়ে আইছি। তো এতগুলো ওষুধ নিয়ে আইছেন, এটা তো ২ থেকে ২৫০০ টাকার ওষুধ সারে যাবে। ইমার্জেন্সিতে গেছি আর কজে স্যালাইন এগুলো কিনলে আনছেন, যেমন আপনারা লিখছেন কত রুমি আপনার কোনো মাথা খারাপ আছে না, আপনার স্যালাইনে ২ কিনলে আনছেন কত টাকার? আমি যে এনে ৮৮০০ টাকার সর্বোচ্চ ২ থেকে ২৫০০ টাকার ওষুধ আপনার পনে দিছি এই ওষুধ, আর এগুলো আমরা লাগতো না। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। শুধু একরামুলই নন, দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতিনিয়ত এভাবে হয়রানির শিকার সহজ সরল মানুষজন। বিশেষ করে মেডিকেলে ভর্তি রোগীর স্বজনরা এভাবে সর্বশান্ত হচ্ছে। এজন্য ওষুধের দোকানগুলো ঘিরে গড়ে উঠেছে দালাল চক্র। আমরা সবাইকে সবসময় বলি, আপনারা যেখানে ওষুধের জন্য আসবেন, আপনাকে পার্শ্ববর্তী সে আপনার আত্মীয় না কেউ না, তাকে জিজ্ঞেস করবেন আপনি কেন আমার সাথে যাবেন। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতালের পরিচালক। এগুলোর সাথে হাসপাতালের কোনো সম্পৃক্ততা নাই, এগুলো হচ্ছে জিরো টলারেন্স। আমার কাছে আপনারা এই দেশের সচেতন নাগরিক, আপনারা সবাইকে সহযোগিতা করবেন, রোগীদেরকে সহযোগিতা করবেন, নিয়ে এখন পুলিশের হাতে দেন, তারপর দেখেন আমি কি করি। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সরকারি বেসরকারি সব হাসপাতাল থেকে দালালদের প্রতিহতে নেওয়া দরকার কঠোর পদক্ষেপ। এই অমানবিক তৎপরতা বন্ধের দায়িত্ব হলো স্থানীয় প্রশাসন, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রশাসনিক কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে এই বিষয়ে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং যেন বারে বারে এটা না ঘটে। কোনো একজন নাগরিক অথবা কোনো একটা অসুস্থ নাগরিকের পরিবারের জন্য এই পরিস্থিতির মুখোমুখি না হয়। চট্টগ্রাম মেডিকেল ঘিরে চারপাশে রয়েছে ওষুধের কয়েকশো ফার্মেসি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।